এটা 24-এ এই 5ই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন। তার নাম হলো আনুপাতিক নির্বাচন কি এবং কেন। এটার মধ্যে কেন উনি আনুপাতিক নির্বাচন চাই উনি 10টা কারণের কথা উল্লেখ করেছেন। বিএনপিকে নির্বাচন মেনে নেওয়া উচিত, 3টা কারণে বিএনপিকে পিআর নির্বাচন মেনে নেওয়া উচিত। উনি এই কথাগুলো ওই বইতে উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায় থানায় থানায় এই বই নিয়ে যাবেন, আর এই পিআর পদ্ধতিটা যেন মানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি। সারা বিশ্বের মধ্যে 91টা দেশে পিআর পদ্ধতি আছে। আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক। আমরা সবাই চাই না নাকি? কারা কারা পিআর চাই? নারায়ণ থাকবে, থাকবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আগামী নির্বাচনে পিআর পদ্ধতি নির্বাচন হবে। এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিআর চায়। এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিআর চায়। এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিআর চায়। এখানে বসা আছে ভিপি নুর হক নূর, ঠিক পিআর চায়। বলা আছে এখানে বসা আছে আপনার মজিবুর রহমান, আপনার মঞ্জুর, এবিবাড়ি পিআর চায়। সকল ইসলামী দল পিআর চায়। এদেশের জনগণ পিআর চায়, বুদ্ধিজীবীরা পিআর চায়, শিক্ষাবিদরা পিআর চায়। আগামীতে পিআরের নির্বাচন হবে, আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এখন এই পিআরের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন, এই বই নিয়ে পড়াশোনা করুন, বিলি করুন, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিফলেট করে বিলি করতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিআর পদ্ধতির নির্বাচন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডেন্ট সদস্য, জাতীয় ওলামা কায়ম পরিষদের মুহতারাম সভাপতি, সংগ্রামী জননেতা হযরত আল্লামা নূরুল হুদা ফয়জী। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا آمنت بالله صدق الله العلي العظيم। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত অদ্যকাল জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই অভিভাবক, দেশের মুরব্বী, আর দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশ ও জাতির সামনে উল্লেখযোগ্য বক্তব্য শুধু দেশ এবং জাতি নয়, সারা দুনিয়ার মুসলিম জাহানের জন্য যার বক্তব্য গুরুত্বপূর্ণ বহন করে, সেই বক্তব্য শোনার জন্য এবং সেই বক্তব্যকে আমরা দিক নির্দেশনা মনে করে প্রত্যেকটি এলাকায় এলাকায় আমাদের কার্যক্রম যেভাবে করতে হয় সেভাবে আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি ইসলামী আন্দোলন ইসলামকে রাষ্ট্র